zalim İsrail, terör devleti İsrail. But hopefully that's not. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। বর্তমানে পুরো পৃথিবী উত্তপ্ত, এক কথায় পৃথিবীর প্রতিটি স্থানে যুদ্ধ অবস্থা বিরাজ করছে। কিন্তু এই প্রতিটি যুদ্ধের পিছনে সরাসরি কিংবা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। হাতে গোনা দুই একটি দেশ বাদ দিয়ে বলতে গেলে পুরো পৃথিবী কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র। এশিয়া থেকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সবাই কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রের কাছে অসহায়। এর ভিতরে মুসলিম দেশগুলো সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে। ইরানের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় নিজেদের নিরাপত্তার জন্য সামরিক শক্তি কতটা প্রয়োজন। আর এ সব কিছু বিবেচনা করে এবার তুরস্ক তৈরি করে ফেলেছে আইসিবিএম অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র। সামরিক শক্তির দিক দিয়ে আইসিবিএম অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র কেন এতটা প্রয়োজন, এই ক্ষেপণাস্ত্র কতটা শক্তিশালী, আর তুরস্কে যে নিজেদের আইসিবিএম তৈরি করেছে তার শক্তি কতটা ভয়ানক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। İnanç hürriyetinden, inanç özgürlüğünden anlamayan একটি দেশের কাছে সামরিক শক্তি যে কতটা গুরুত্বপূর্ণ তা পৃথিবীতে এখন ইরান তার জ্বলজ্বন্ত এক উদাহরণ। ইরান যদি সামরিক শক্তির দিক দিয়ে দুর্বল হতো তাহলে এতদিনে ইরান পরিণত হতো আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া কিংবা ইরাকের মতো। গোটা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব এতটাই ভয়ঙ্কর যে যুক্তরাষ্ট্রের অবাধ্য হলে সরকার ধ্বংস হয়ে যাবে, না হলে সেই দেশই ধ্বংস হয়ে যাবে। হাতে গোনা দুই একটি দেশ ব্যতীত গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে এই দেশটি, সেটা সরাসরি কিংবা পরোক্ষভাবে। বর্তমানে গোটা পৃথিবী জুড়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ হাতে নিয়েছে তা অত্যন্ত ভয়ানক। হতে পারে কিছু দেশ পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে, আবার কিছু দেশ নতুন করে মানচিত্রে জন্ম নেবে। বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে সবচেয়ে দুশ্চিন্তার নাম হলো ইরান এবং তুরস্ক। এই দুটি দেশকে শেষ করাই হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মূল উদ্দেশ্য, আর এটা তুরস্ক খুব ভালোভাবে জানে। আর এই কারণে 2018 সালে তুরস্ক ন্যাটোর সদস্য দেশ হওয়া সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 নিজেদের সামরিক শক্তিতে যুক্ত করেছে। আর এখন 2026 সালে এসে পৃথিবীকে চমকে দিয়ে আইসিবিএম অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র যুক্ত করেছে নিজেদের সামরিক শক্তিতে। মধ্যপ্রাচ্য ও ন্যাটো জোটে নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রথম অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম উন্মোচন করেছে তুরস্ক। ইলদিরি মোহান নামের এই ক্ষেপণাস্ত্রটি ইস্তাম্বুল এক্সপ্রো সেন্টারে অনুষ্ঠিত SAHA 2026 প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীতে প্রকাশ করা হয়। তুর্কি ভাষায় ইলদিরি মোহানে শব্দের অর্থ বজ্রপাত। এটি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গবেষণা ও উন্নয়ন কেন্দ্র তৈরি করেছে। ইলদিরি মোহান ক্ষেপণাস্ত্রের পাল্লা 6000 কিলোমিটার। যুক্তরাষ্ট্র ভিত্তিক ফেডারেশন অব আমেরিকান তথ্য মতে 5500 কিলোমিটারের বেশি পাল্লার ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রকে আইসিবিএম হিসাবে ধরা হয়। বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার হাতে রয়েছে আইসিবিএম অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র। আন্তর্জাতিকভাবে পঞ্চম দেশ হিসাবে আনুষ্ঠানিকভাবে এই সর্বোচ্চ শক্তিশালীর মালিক হয়েছে তুরস্ক। এবার আলোচনা করব কেন আইসিবিএম এই ক্ষেপণাস্ত্রকে শক্তিশালী একটি অস্ত্র হিসাবে গণ্য করা হয়। কি এমন শক্তি রয়েছে এই ক্ষেপণাস্ত্রের মধ্যে? আইসিবিএম এমন একটি ক্ষেপণাস্ত্র যার মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশকে হুমকির মুখে রাখা যায়, কারণ এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর যে কোনো স্থানে আঘাত করার ক্ষমতা রাখে। আইসিবিএম ক্ষেপণাস্ত্রকে পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে পারে না। কারণ হলো এই ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা হয়, এরপর এই ক্ষেপণাস্ত্রটি আকাশের গণ্ডি পার হয়ে মহাকাশ ভেদ করে উঠতে থাকে। যতক্ষণ না পর্যন্ত তার লক্ষ্যবস্তুর কাছাকাছি না আসে ততক্ষণ পর্যন্ত এই ক্ষেপণাস্ত্রটি মহাকাশ দিয়ে উড়ে যায়। এই ক্ষেপণাস্ত্রের ভিতরে এমন সেন্সর বসানো হয় যে তার লক্ষ্যবস্তুতে পৌঁছার সময় তার গতি থাকে শব্দের থেকেও 10 গুণ বেশি। এছাড়াও আইসিবিএম অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক বোমা পর্যন্ত নিক্ষেপ করা হয়। তাই এক কথায় একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে একটি শহরকে ধ্বংস করে দেওয়া সম্ভব। এবার আলোচনা করব তুরস্কের তৈরি করা আইসিবিএম অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রের শক্তি এবং রেঞ্জ কতটা। তুরস্ক যে আইসিবিএম অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা চালিয়েছে তার রেঞ্জ 6000 কিলোমিটার। তুরস্ক থেকে উৎক্ষেপণ করলে এই ক্ষেপণাস্ত্রটি ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার ভারত সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
তুর্কি সংবাদ সংস্থা আনাদোলের তথ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ গতি ম্যাক 25, অর্থাৎ শব্দের গতির 25 গুণ, যা এখন পর্যন্ত যত আইসিবিএম ক্ষেপণাস্ত্র রয়েছে সবার থেকেও অনেক বেশি। সাধারণত শব্দের থেকে 5 গুণ বেশি কোনো গতি থাকলে সেই ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা সম্ভব হয় না। তুরস্কের এই আইসিবিএম এ 4টি রকেট ইঞ্জিন রয়েছে এবং এটি তরল নাইট্রোজেন জ্বালানিতে চলে। এর ওয়েভেটও 3000 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম। এক কথায় তুরস্ক এই অস্ত্রের মাধ্যমে গোটা বিশ্বকে চমকে দিয়েছে। এবার আলোচনা করব তুরস্ক কেন এমন শক্তভাবে সামরিক শক্তি বাড়ানোর প্রতি মনোযোগ দিল। এর কারণ হলো তুরস্ক খুব ভালো করে জানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের টার্গেটে রয়েছে তুরস্ক। যদিও তুরস্ক ইউরোপ আমেরিকার শক্তিশালী ন্যাটো জোটের সদস্য, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে যদি সংঘর্ষ শুরু হয় তাহলে নিশ্চিত করে বলা যায় তুরস্ক ন্যাটো জোটের সদস্য হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র তুরস্কের বিরুদ্ধে অবস্থান নেবে, ইসরায়েলের পক্ষে যুদ্ধ পরিচালনা করবে। বর্তমানে তুরস্কের সামরিক ভান্ডারে যে সমস্ত অস্ত্রগুলো রয়েছে তার প্রায় 80% যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের তৈরি করা। আর এই সমস্ত অস্ত্রগুলো যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের বিরুদ্ধে তেমন কোনো কাজে আসবে না। আর এই কারণে 2018 সালে তুরস্ক ন্যাটো জোটের সদস্য হওয়া সত্ত্বেও রাশিয়া থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করে। এরপর যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে টক্কর দিয়ে শক্তিশালী স্টিলথ ফাইটার যুদ্ধবিমান কান তৈরি করে। আর এখন বর্তমানে আইসিবিএম অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এর একটাই উদ্দেশ্য, ইহুদিবাদী ইসরায়েল এবং ভবিষ্যৎ যুক্তরাষ্ট্রের হুমকিকে মোকাবেলা করার জন্য। বিশ্লেষকদের মতো মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সংঘাত, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি তুরস্ককে সামরিক সক্ষমতা বাড়াতে উৎসাহিত করেছে। বর্তমানে ইরানের দিকে তাকালে খুব ভালোভাবে বোঝা যায় সামরিক শক্তি একটি দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। যদি ইরান কোনো দুর্বল দেশ হতো তাহলে হয় আরব বিশ্বের মতো যুক্তরাষ্ট্রের পাচাটা গোলামি করে যেতে হতো, না হলে সিরিয়া, ইরাক, লিবিয়া কিংবা আফগানিস্তানে পরিণত হতো। বিশ্লেষকদের মতো প্রতিটি দেশেরই উচিত সামরিকভাবে অন্যের উপরে ভরসা না করে নিজেদের স্বয়ংসম্পূর্ণ হওয়া। ঠিক তুরস্ক সঠিক পথে এগিয়ে যাচ্ছে। হোক তুরস্ক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ন্যাটো জোটের সদস্য, বলা যায় না যে কোনো সময় যে কোনো ন্যাটো জোটের সঙ্গেই তুরস্কের যুদ্ধ শুরু হতে পারে, তখন কোনো উপায় থাকবে না। আর পৃথিবীতে ক্যান্সার নামক ইহুদিবাদী ইসরায়েল তো রয়েছে, তাই সামরিক শক্তিতে নিজেদের স্বয়ংসম্পূর্ণ না হওয়া হবে আরব নেতাদের মতো বোকামি। Zalim İsrail. Terör devleti İsrail. বর্তমান সময়ে পৃথিবীতে যারা সামরিকভাবে শক্তিশালী একমাত্র তারাই নিরাপদ। আর যাদের হাতে পারমাণবিক বোমা রয়েছে বলতে গেলে তারা পৃথিবীতে সম্পূর্ণ নিরাপদে রয়েছে। কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বড় যে প্রশ্ন তা হলো ইরানের পারমাণবিক বোমার খবর কি। দীর্ঘ 50 বছর যাবৎ শোনা যাচ্ছে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে, তাহলে ইরানের পারমাণবিক বোমার রহস্য কি? ইরান কেন পারমাণবিক বোমা তৈরি করছে না? এখানে রয়েছে ইরানের এক ভয়ানক কৌশল। ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে এক ভয়ঙ্কর কৌশল হাতে নিয়েছে। কোনো কিছুর জন্য অপেক্ষা করছে কিংবা দেরি করছে। কিসের জন্য ইরান দেরি করছে, আর কি এমন কৌশলের জন্য ইরান এখনো পারমাণবিক বোমা তৈরি করছে না, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।